তবে বিশ্ব সম্প্রদায় মনে করে বাংলাদেশ মিয়ানমারের সমঝোতা হলেও রাখাইন এখনো রোহিঙ্গাদের জন্য নিরাপদ নয়। তাই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া নিয়ে শঙ্কিত জাতিসংঘ বলেছে এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক মান নিশ্চিত করতে হবে। তবে ঢাকা নেইপিদোর সমঝোতা স্মারককে স্বাগত জানিয়েছে চীন। দেখতে দেখতে রাখাইনের রোহিঙ্গা জাতিগোষ্ঠী নিধন শুরুর ৩ মাস পেরুল। প্রাণ বাঁচাতে এখনো বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা। আন্তর্জাতিক চাপ এবং তীব্র সমালোচনার পর মিয়ানমার বাংলাদেশের সাথে সমঝোতা স্মারক সই করেছে, কিন্তু রাখাইনের পরিস্থিতি এখনো অনেকটা আগের মতোই। এমন অবস্থায় রোহিঙ্গাদের ফেরত নেওয়া হলে পরিস্থিতির আরও অবনতি হবে বলে আশঙ্কা জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া আন্তর্জাতিক মান অনুযায়ী হতে হবে। যারা ফিরতে চায় যথাযথ সম্মান এবং মর্যাদার সাথে ফিরিয়ে নিতে হবে তাদের। এজন্য নিরাপদ পরিবেশ তৈরি বাঞ্ছনীয়, কিন্তু রাখাইনে সে অবস্থা নেই। সহিংসতার কারণে এখনো রাজ্যটি থেকে পালাচ্ছে রোহিঙ্গারা। সংকট সমাধানে রোহিঙ্গাদের নিরাপত্তা ও নাগরিকত্ব নিশ্চিত এবং আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন জরুরি। অবশ্য ঢাকা নেইপিদো সমঝোতা স্মারককে স্বাগত জানিয়েছে চীন। মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিং অনলাইং এর সাথে বৈঠকে দেশটির শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতে একসাথে কাজ করে যাবেন বলে জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। রোহিঙ্গা সংকট সমাধানে এই অগ্রগতিকে স্বাগত জানাচ্ছি। আশা করব বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করবে এই দুই দেশ। আর বন্ধু হিসেবে ঢাকা ও নেইপিদোকে সব ধরনের সহায়তা দেবে বেইজিং। সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কেও এগিয়ে আসতে হবে। এদিকে সোমবার মিয়ানমার যাচ্ছেন খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। এই সময় বৈঠক হবে অং সান সু চির সাথে। বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানের তাগিদ দেবেন পোপ। মিয়ানমারে অনেক নৃতাত্ত্বিক গোষ্ঠী রয়েছে, তাদেরকে বিভক্তি ভুলে ঐক্যের বার্তা দেবেন পোপ। গুরুত্ব আরোপ করবেন রোহিঙ্গা সংকট সমাধানের উপর। 4 দিনের মিয়ানমার সফর শেষে বাংলাদেশে আসবেন পোপ ফ্রান্সিস। হাসিনুস সাবা, যমুনা নিউজ।